কেউ কেউ বাড়িতে সাদা তেলে রান্না করেন, আবার অনেকেরই অভ্যেস সর্ষের তেলের রান্না খাবার। অনেকেই হয়তো আবার ইদানিং অলিভ অয়েলে রান্না বান্না করছেন, অনেকেই উদ্ভিজ তেলকে প্রেফার করে থাকেন, কেউ কেউ আবার নারকেল তেলেও রান্না করে থাকেন, আবার অনেকেই ঘিতে রান্না করা কিন্তু বেশ পছন্দ করেন। কিন্তু জানেন কি যে কোন তেলে রান্না আপনার স্বাস্থ্যের নানান রকম ঝুঁকিকে অনেকটা কমাতে পারে, বা কোন তেলে রান্না খাবার খেলে আপনার স্বাস্থ্যের জন্য সেটা অনেক ভালো হয়? কোন তেলকে আপনি বেছে নেবেন, সেই তেল বেছে নেওয়ার আগে অবশ্যই জেনে নিন প্রত্যেকটি তেলের আলাদা আলাদা উপকারিতা রয়েছে, ভালো দিকও রয়েছে, রয়েছে খারাপ দিকও। আজকের ভিডিওতে আমি বরং কথা বলি এই বিভিন্ন ধরনের তেলের উপকারিতা এবং অপকারিতা নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে কোন তেল স্বাস্থ্যকর আপনার রান্নার জন্য, সেটি অবশ্যই জানবার জন্য আপনাকে কিন্তু আমাদের গোটা ভিডিওটি দেখতে হবে। নমস্কার, হেলথ ক্লাসের একটি নতুন ভিডিওতে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেকের বাড়িতেই রান্না বান্না হয়ে থাকে, এবং সেই রান্না বান্নায় এক একজন এক এক রকম তেলকে কিন্তু পছন্দ করে। দেখবেন তেলের মধ্যে যেই ধরনের তেলগুলো একটু বেশি আঁচে রান্না করা হয়, সেই তেল যেরকম রয়েছে তারই সঙ্গে সঙ্গে কিছু তেল এমনও পাওয়া যায় যেগুলো হয়তো বেশি আঁচে রান্না করতে গেলে বা বেশি তাপে যদি রান্না করা হয় তাহলে কিন্তু তার পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। তেল নির্বাচনের আগে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি কোন তেল নির্বাচন করছেন এবং তার মধ্যে কি কি পুষ্টিগুণ রয়েছে, এবং সেটি যখন আপনি রান্নায় ব্যবহার করছেন আপনার রান্নার পুষ্টিগত মানকে বা উপকারী দিককে কতটা বাড়িয়ে তুলছে। সবার প্রথমেই আমি বলবো সর্ষের তেলের কথা। অনেকেই রান্নায় প্রথম পছন্দের তালিকায় যে তেলের ব্যবহার থাকে তার মধ্যে সর্ষের তেলকে পছন্দ করে, কিন্তু যেভাবে কোলেস্ট্রল বাড়ছে, যেভাবে হার্টের অসুখ বাড়ছে, সেক্ষেত্রে অনেকেই আবার ভাবেন যে সর্ষের তেল ব্যবহার করলে যদি এই ধরনের হার্টের অসুখের ঝুঁকি বাড়ে, যদি কোলেস্ট্রলের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়, কোলেস্ট্রল বেড়ে যায়, তাহলে হার্ট অ্যাটাক হবার সম্ভাবনাও বাড়বে। সুতরাং সেদিক থেকে অনেকের কিন্তু ভয় থেকে যায়। কিন্তু জানেন কি, সর্ষের তেল সর্ষের বীজ থেকে তৈরি হয় এবং এর মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড রয়েছে ওমেগা 3 এবং ওমেগা 6ও। সর্ষের তেলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে, আর ভিটামিন ই আপনারা সকলেই জানেন যে আমাদের চুলের জন্য, আমাদের ত্বকের জন্য ভীষণভাবে উপকারী। সুতরাং আপনি যদি এই সর্ষের তেলের ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিটামিন ই, যেটি আমাদের ত্বকের বার্ধক্য রোধ করতেও অনেকটা সাহায্য করে থাকে, এবং তারই সঙ্গে সঙ্গে ত্বকের ক্যান্সার হওয়ার যে প্রবণতা ইদানিংকালে বাড়ছে, কারণ আলট্রাভায়োলেট রে, এবং সেখানে যদি স্কিন ঠিকমতো প্রোটেকশন না নেওয়া হয় তাহলে কিন্তু ত্বকের ক্যান্সারের ঝুঁকি বাড়ে। সর্ষের তেলের মধ্যে প্রচুর মাত্রায় এই ত্বকের ক্যান্সারকে রোধ করবার মতো উপকরণ কিন্তু রয়েছে। সর্ষের তেল কিন্তু শীতকালে আপনার শরীরকে গরম রাখতে পারে। সর্ষের তেলের মধ্যে সেই উপকারিতা কিন্তু আপনি পেতে পারেন। সর্ষের তেলের মধ্যে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান, এবং তাছাড়াও এটি রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে, অর্থাৎ আপনার শরীরে যদি কোনো রকম প্রদাহ হয়ে থাকে, ইনফ্ল্যামেশন হয়ে থাকে, সেটি কমাতে সাহায্য করে কিন্তু সর্ষের তেল। আর সে কারণেই হার্টের জন্যও অত্যন্ত ভালো বলা হচ্ছে সর্ষের তেল এবং সর্ষের তেলে রান্না। এর মধ্যে উচ্চ মনোস্যাচুরেটেড ফ্যাট রয়েছে, যেটা কিন্তু আমাদের শরীরে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে, এমনকি রক্তচাপকেও অনেকটাই কমায়। আর সর্ষের তেল আপনি কিন্তু বেশি তাপমাত্রায় রান্না করতে পারেন, তাতে কিন্তু তার পুষ্টিগুণ কোনোভাবেই নষ্ট হয়ে যায় না। সুতরাং বুঝতেই পারছেন সর্ষের তেলের মধ্যে কিন্তু বেশ কিছু উপকারিতা রয়েছে। তাই যারা মনে মনে এতদিন ভাবছিলেন যে কোলেস্ট্রলের সমস্যা বাড়তে পারে সর্ষের তেলে রান্না খেলে, তাদের জন্য বলবো সর্ষের তেল কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর। এরপরে বলবো বিভিন্ন উদ্ভিজ তেলের কথা। উদ্ভিজ তেল তৈরি হয় বিভিন্ন রকমের বীজ, বাদাম, সয়াবিন, এবং তারই সঙ্গে সঙ্গে কোনো ফল থেকে তৈরি হওয়া তেলও কিন্তু এই উদ্ভিজ তেলের মধ্যেই পড়ে। বলা হচ্ছে এই উদ্ভিজ তেল যদি আপনি একটু বেশি তাপমাত্রায় রান্না করতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেকটাই তার মধ্যে ফ্যাট বেড়ে যায়, এবং সেটা কিন্তু আপনার যে কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করে। সুতরাং উদ্ভিজ তেলের ক্ষেত্রে কিন্তু খুব বেশি তাপমাত্রায় রান্না করা এবং সেই তেল কিন্তু আপনার জন্য ক্ষতিকর হতে পারে। এরপরে বলবো নারকেল তেলের কথা। নারকেল তেলে রান্না খুব বেশি অনেকেই করেন না, কিন্তু নারকেল তেলের উপকারিতার কথা শুনলে আপনারা নিশ্চয়ই নারকেল তেলে রান্না করাটা প্রেফার করবেন। নারকেল তেলের মধ্যে রয়েছে চেইন ট্রাইগ্লিসারাইড, যেটি কিন্তু আমাদের বিপাক ক্রিয়াকে অনেকটাই বাড়াতে সাহায্য করে। অর্থাৎ আমরা খাবার গ্রহণ করি এবং সেটা কিন্তু সঠিকভাবে পরিপাক হওয়া এবং পরিপাক যদি হয় তাহলে কিন্তু আমাদের শরীর পুষ্টি পায়। কিন্তু যদি আপনি
এমন কোনো তেলকে বেছে নেন যেটি আপনার বিপাক ক্রিয়ার ক্ষেত্রে সমস্যার তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীর পুষ্টি পায় না এবং সেক্ষেত্রে আপনার শারীরিক নানান রকম সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে নারকেল তেলের মধ্যে চেইন ট্রাইগ্লিসারাইড থাকার কারণে আপনার বিপাক কিন্তু অনেকটাই বাড়ে। আর আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াবার ক্ষেত্রে কিন্তু নারকেল তেলের জুড়ি মেলা ভার, অর্থাৎ আপনি নারকেল তেলে যদি রান্না করেন তাহলে আপনার মস্তিষ্কের যে কর্মক্ষমতা, মস্তিষ্কের যে সচলতা, সেটা কিন্তু বা সক্রিয়তা অনেকটাই বাড়ে। নারকেল তেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট এবং সেই স্যাচুরেটেড ফ্যাট থাকার কারণে কিন্তু আপনার হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমবে এবং আপনার রক্তচাপ থাকবে নিয়ন্ত্রণ এবং কোলেস্ট্রলও কিন্তু অনেকটাই কমবে। আপনার শরীরে ফ্যাট কমাতেও ভীষণভাবে সাহায্য করে থাকে নারকেল তেল। শরীরে ফ্যাট কিন্তু অনেক সময় আমাদের শরীরকে মেদবহুল করে তোলে এবং সেই সঙ্গে সঙ্গে ফ্যাট কিন্তু বিভিন্ন রকম আর্টারি বা ধমনীতে জমতে পারে। আর যদি ধমনীতে জমে তাহলে সেক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। কিন্তু নারকেল তেলের রান্না যদি আপনি খেয়ে থাকেন তাহলে দেখবেন আপনার ফ্যাট অনেকটাই কমবে। তাছাড়াও আরও একটা বিষয় শুনলে কিন্তু আপনারা অবাক হবেন, এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আমাদের অকালে বুড়িয়ে যাওয়া ইত্যাদিকে রোধ করে থাকে এবং এর মধ্যে থাকা যে উপাদান সেটি কিন্তু ফ্রি র্যাডিক্যালস, যেটি আমাদের ত্বকের ক্ষেত্রে নানা রকম সমস্যা তৈরি করে, সেটাকে অনেকটা কমাতে সাহায্য করে। সুতরাং নারকেল তেলের উপকারিতার কথা জেনে নিশ্চয়ই আপনারা নারকেল তেলের রান্না খাবার প্রেফার করবেন এবং আপনাদের উপকারী তেলের তালিকায় অন্যতম একটি জায়গায় রাখবেন, এমনটাই আমার বিশ্বাস। এরপরে বলবো অলিভ অয়েলের কথা। হ্যাঁ, ইদানিং কালে কিন্তু অলিভ অয়েলে রান্নার প্রবণতা অনেকটাই বাড়ছে। আপনি কিন্তু অলিভ অয়েলকে প্রেফার করতে পারেন আপনার স্যালাডের ক্ষেত্রে ড্রেসিং এর কাজে, অর্থাৎ একটু আপনি অলিভ অয়েল ছড়িয়ে কোনো স্যালাড যদি খেয়ে থাকেন সেটা অনেক বেশি উপকারী হয়। অলিভ অয়েলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে, ভিটামিন এ রয়েছে এবং ভিটামিন কেও রয়েছে এবং ভিটামিন ই আমরা জানি আমাদের ত্বকের জন্য ভীষণভাবে উপকারী এবং ভিটামিন এ কিন্তু আমাদের শরীরে চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে, রাতকানা রোগ প্রতিরোধ করে। সেক্ষেত্রে কিন্তু অলিভ অয়েল ভীষণভাবেই উপকারী। আপনি ড্রেসিংয়ে স্যালাডের ওপর ছড়িয়ে যদি অলিভ অয়েল খাওয়া যায় সেটা কিন্তু অনেক বেশি উপকারী। অলিভ অয়েলে রান্না করাকে কিন্তু আপনি একটু অ্যাভয়েড করতে পারেন, কারণ অলিভ অয়েল যখন উচ্চ তাপে দিয়ে আপনি রান্না করবেন তখন কিন্তু তার পুষ্টিগুণ অনেকটাই কমে যায়। এর মধ্যে মোনোস্যাচুরেটেড ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট রয়েছে, তার ফলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমাতে সাহায্য করে থাকে অলিভ অয়েল। তেলের কথা তো আপনাদেরকে জানালাম, কিন্তু অনেকেই আবার এমনও আছেন যারা ঘি দিয়ে রান্না করাকে কিন্তু প্রেফার করে থাকেন। ঘিয়ের মধ্যে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট রয়েছে, যেটা কিন্তু আমাদের বিপাক ক্রিয়াকে ভালো করতে ভীষণভাবে সাহায্য করে। আর তাছাড়াও এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। এতগুলো ভিটামিনের সমাহার কিন্তু রয়েছে ঘিয়ের মধ্যে। এর মধ্যে থাকা বিউটারিক অ্যাসিড কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকটাই বাড়াতে সাহায্য করে। এছাড়াও ঘিতে এমন কিছু পুষ্টি উপাদান রয়েছে যেটি কিন্তু আমাদের শরীরের পুষ্টির ঘাটতিকে অনেকটাই মেটাতে পারে। তবে আপনি যেভাবেই রান্না করুন না কেন, যে তেলেই রান্না করুন না কেন, ঘি অনেক বেশি পুষ্টিকর এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে যাই আপনি ব্যবহার করুন না কেন সেটা যেন অত্যধিক মাত্রায় না হয়ে থাকে, সবটাই নিয়ন্ত্রণের মধ্যে রেখে কিন্তু আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। মাত্রাতিরিক্তভাবে যদি আপনি কোনো তেল ব্যবহার করেন, মাত্রাতিরিক্তভাবে যদি আপনি ঘি ব্যবহার করেন, সেটা কিন্তু সমস্যার কারণ হতে পারে। আর যদি তারপরেও মনে হয় যে আপনার কোনো রকম কোনো সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন এবং তিনি তার কাছ থেকে পরিমাণটা নির্ধারণ করে নিন যে আপনার জন্য কতটা পরিমাণ তেল প্রয়োজন এবং আপনার জন্য কতটা পরিমাণে ঘি বা প্রয়োজন রয়েছে। সুতরাং আজকের এই ভিডিওতে আমি যে বিভিন্ন তেলের কথা বললাম বা ঘিয়ের কথা বললাম, আপনি অবশ্যই পুষ্টিগুণ অনুযায়ী ব্যবহার করুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সেই তেল ব্যবহার করে কিন্তু ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সচেতন থাকবার জন্যে, ভালো থাকবার জন্যে আমাদের প্রত্যেকটি ভিডিও আপনাদেরকে নানানভাবে কিন্তু সতর্ক করে থাকে। সুতরাং আপনারা যারা এখনো পর্যন্ত হেলথ প্লাসকে সাবস্ক্রাইব করেননি তারা খুব অবিলম্বে আপনারা হেলথ প্লাস সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না এবং বেল আইকনে প্রেস করতেও কিন্তু ভুল করবেন না, কারণ আমরা প্রতিটা ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা তৎক্ষণাৎ সেই ভিডিও দেখতে পারবেন। তবে আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমরা রইলাম। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।